বিদ্রোহী গোষ্ঠীর হামলায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন সেনা ও সীমান্তরক্ষীকে মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার BIWTA জেটি ঘাটে তাদের হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় মিয়ানমারের 9 সদস্যের প্রতিনিধি দলের সাথে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নাইক্ষ্যংছড়ির বিজিবি স্কুল থেকে 10টি বাসে তাদের জেটি ঘাটে নেওয়া হয়। পরে টাগ বোটে কর্ণফুলীতে নেওয়া হয় বাংলাদেশ মিয়ানমার জলসীমায়। সেখানে 288 জনকে মিয়ানমারের জাহাজে তুলে দেওয়া হবে। গেল 11ই মার্চ কয়েক ধাপে নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে 288 জন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এ বিষয়ে আরো খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানাতে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন তিনি। মিন্টু, কখন মিয়ানমার সেনা ও বিজিপি সদস্যদের পাঠানো হয়েছে এবং হস্তান্তর প্রক্রিয়ায় কারা ছিলেন? হস্তান্তর প্রক্রিয়া নিয়ে মিয়ানমারের পক্ষ থেকে কি বলা হয়েছে? একদম ভোরে নাইক্ষ্যংছড়ি থেকে যারা আশ্রিত ছিল মিয়ানমারের যে সেনা এবং বিজিবি সদস্য, যারা 11 মার্চ থেকে প্রায় কক্সবাজারের বা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ঢুকেছে, তাদেরকে একদম ভরে নিয়ে আসা হয়েছে এই জেটি ঘাটে। আমি যেখানে আছি এই জেটি ঘাট এটা হচ্ছে যে BIWTA। এখান থেকে তাদেরকে 6টা 30-এর সময় মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয় একটি টাগ বোট করে, কোস্টগার্ডের একটি টাগ বোট, সেটি করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এবং বাংলাদেশ মিয়ানমার যে জলসীমা, সেই জলসীমায় মিয়ানমারের একটি জাহাজ অপেক্ষামান আছে, তার নাম হচ্ছে চিনডুইন জাহাজ অপেক্ষা আছে। এই টাগ সেখানে পৌঁছায়, তারপর সেখানে আনলোড করে ওই জাহাজে লোড করা হবে এবং তাদেরকে সিনতুই যে বন্দর আছে মিয়ানমারের, সেখানে নিয়ে যাওয়া হবে। এবং ইতিমধ্যেই আপনি জানেন যে এখন খালি পড়ে আছে এই জায়গাটা, এখান থেকে মূলত নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ মিয়ানমার থেকে যারা পালিয়ে এসেছিল তারা সবাই একটা সুন্দরভাবে তাদেরকে হস্তান্তর করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এবং এই সময় বিজিবির ঊর্ধ্বতন রিজিয়ন কমান্ডার ছিলেন উপস্থিত, পাশাপাশি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। আর মিয়ানমার থেকে যারা ছিলেন 5 জন বিজিপির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পাশাপাশি তাদের দূতাবাস থেকে, বাংলাদেশ যে দূতাবাস, সেই দূতাবাস থেকে প্রায় 4 জনের মতো ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের যাবতীয় ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করে দেন হচ্ছে যে প্রক্রিয়াগুলো আছে সেটা শেষ করার পরে এবং 6:30টার সময় এই জেটি ঘাট থেকে একটি টাগ বুটে করে তাদেরকে বাংলাদেশ এবং মিয়ানমারের জলসময় নিয়ে যাওয়া হয়েছে। আপনি বলেছিলেন যে 11 মার্চ থেকে বান্দরবানের যে নাইক্ষ্যংছড়ি, সেই জলছড়ি সীমান্ত থেকে 177 জন প্রথম দফায়, এবং এর পরপর নাইক্ষ্যংছড়ি এবং টেকনাফ সীমান্ত থেকে 108 জনের মতো, টোটাল 288 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী এবং সেনাবাহিনী তারা আশ্রয় নিয়েছিল সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর হামলার ভয়ে, এবং তাদেরকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত তাদেরকে দীর্ঘ সময় রাখার পরে যাবতীয় প্রক্রিয়া শেষ করে আজকে তাদেরকে হস্তান্তর করা হলো। ইতিমধ্যেই তারা রওনা দিয়েছে, পথে আছে। 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় লাগবে তাদের মিয়ানমারে পৌঁছাবার। মিন্টু, আপনার কাছ থেকে জেনে নিলাম তথ্যগুলো। আবারও নিশ্চয়ই আপনি আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন।